আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। হুরুপ নিয়ে দেশে গেলে নতুন ভিসাতে সৌদি আরবে আসা যাবে কিনা, 2026 সালের নিয়মটা কি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই। কারণ কি, এই হুরুপ নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হয়েছে সৌদি আরবে থাকা অবস্থায় অথবা দেশে আসার পরেও। অনেকে আশা দেয় আসতে পারবে, আবার অনেকে বলে আসতে পারবে না। তো এখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন, আপনার করণীয় কি? এই ভিডিওটা দেখলে আপনি একটা ধারণা পাবেন, তাই এই ছোট ভিডিওটা দেখেন। ভাই, প্রথম কথা হইলো, আপনি যদি সৌদি আরবে যাইতে পারেন অথবা সৌদি আরব থেকে বৈধ হইতে পারেন, এটা কিন্তু কারো লস না। আর আমরাও চাই না যে আপনি সৌদি আরবে অবৈধ হিসেবে থাকেন। আমরা চাই প্রবাসীরা বৈধভাবে থাকুক, নিরাপদে থাকুক, নিয়মকানুন মেনে চলুক, যার কারণে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি পরামর্শমূলক। তো এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হুরুপটা সৌদি আরবে 6 মাইনের শুরু থেকে আছে, ফাইনাল এক্সিটের মতো এখনও আছে। তো এখন শুধু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে হুরুপ দেওয়ার নিয়মটা। তবে হুরুপের কার্যকারিতা সেম আগের মতো আছে, অর্থাৎ হুরুপ দিলে আপনি সম্পূর্ণ অবৈধ, আপনি বৈধ হওয়ার মতো কোনো সুযোগ পান না। আগে যেরকম ছিল এখনও সেম একই অবস্থা আছে। তবে এখন বললামই, মাঝে মাঝে সুযোগ দেয় বা নিয়ম চেঞ্জ হয়েছে, এতটুকুই। তো মেন প্রশ্ন যেটা, আমি যদি হুরুপ নিয়ে দেশে আসি, আমি কি নতুন ভিসা দিয়ে যাইতে পারবো কিনা বা কয় বছর পরে যাইতে পারবো? দেখেন, এটা যদি আপনি করোনার আগে বা 2022 সালের আগে জিজ্ঞেস করতেন, তখন কিন্তু নির্দিষ্টভাবে বলা যাইত। তখন 3 বছর, 5 বছর, 7 বছর এই ধরনের নির্দিষ্ট আকারে ব্যান করা হইতো, যেটা আমরা এয়ারপোর্ট ফিল্ড চেক করলেও দেখতে পারতাম, অথবা আপনি তার হেলথ ফিল্ড চেক করলেও দেখতে পারতেন। এখন কি হয়েছে, এখন জিনিসটা নির্দিষ্ট আর নাই। আপনি পার্সোনালি টুইটারে যান, গিয়ে যাওয়া জাতের অফিসিয়াল যে অ্যাকাউন্ট আছে সেখানে কমেন্ট করেন, মেসেজ করেন, তারা কিন্তু আপনাকে বলে দিবে কতদিন বা কী নিয়ম। এখন প্রশ্ন করলে তারা বলে যে অনির্দিষ্টকাল, সময়টা উল্লেখ করে না। এটা হচ্ছে সমস্যা। আমি যেরকম, আমার মতো এরকম যারা ক্রিয়েটর আছে সৌদি আরব নিয়ে ভিডিও বানায়, আমি আশা করি সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে এই বিষয়টা ভালোভাবে জানার জন্য। সবাইকে একই প্রশ্ন, আপনি দেখবেন তারা মাঝে মাঝে ছবি আপলোড দেয়, সেখানে লেখা আছে, মানে নিয়মিত জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দেয় তারা। সেখানে এটা উল্লেখ আছে যে এখন হুরুপ নিয়ে কেউ যদি দেশে আসে, অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হবে। অনির্দিষ্ট যেহেতু এখানে সময় উল্লেখ নাই, 5-7 বছর, 10 বছর, কতদিন পরে আপনি আবার ঢুকতে পারবেন কেউ বলতে পারবে না। হইতে পারে এটা ভিশন 2030 পরে, অর্থাৎ 30 সালের পরে নিয়ম চেঞ্জ হইতে পারে। তবে আপাতত কথা হচ্ছে, আপনি যদি হুরুপ নিয়ে দেশে আসেন, আপনি কিন্তু এখন যখন তখন আর যেতে পারবেন না সৌদি আরবে, আপনাকে অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আসল কথা। এখন অনেকেই বলে সে নিজে গ্যারান্টি দিয়ে বিভিন্নভাবে নিয়ে যাবে। আমি এখনো পর্যন্ত হুরুপ নিয়ে দেশে আসার পরে কেউ গেছে এরকম কাউকে পাই নাই। তবে ধরা দিয়ে আসার পরে যাইতে পারছে এরকম দেখছি, অর্থাৎ তার আকামা ছিল না, উনি ধরা দিয়ে আইসা পড়ছিল, 4-5 বছর পরে যেতে পারছে এরকম আমি দেখছি। তবে হুরুপ নিয়ে যাইতে পারছে এরকম দেখি না। এ কারণে আপনিও যদি হুরুপ নিয়ে বাংলাদেশে এসে থাকেন, দয়া করে আপনি অপেক্ষা করেন, কারো কোনো কথা শুনে বিষয় কাজ করবেন না, না হলে কিন্তু আপনার টাকা পয়সা মার যেতে পারে। আর এর আগে আপনি কিছু পদক্ষেপ নিতে পারেন, কিছু কাজ করতে পারেন। যেমন হইতে পারে আপনি এয়ারপোর্ট ফিন্ট তুলতে পারেন। এয়ারপোর্ট ফিন্টে কিছু না আসলে আপনি তার হেল ফিন্ট, ফিন্ট কিন্তু অনেক ধরনের আছে। তার হেল ফিন্ট অর্থাৎ নিষেধাজ্ঞা ফিন্ট, এটাকে বলে তার হেল অর্থ নিষিদ্ধ করা, বা আমরা বলি যে ব্যান করা। ব্যান এই ফিনটা তুললে আপনি কিন্তু দেখতে পাবেন, কারণ কি তার হেল ফিনটা কিন্তু আগে ডেট সহ চলে আসতো। এখন একই নিয়ম, তবে তার হেল ফিনটা এখন অ্যাভেলেবল তোলা যায় না, সবাই নিয়মও বুঝে না। নতুন করে যারা মুক্তভাবে কাজ করতেছে বিশেষ করে, তারা কিন্তু এটা তুলতেও পারেন। এখন আপনি চেষ্টা করবেন তার হেল ফিন তোলার জন্য, সেখানে কিন্তু আপনি একদম কতদিন থেকে কতদিন নিষেধাজ্ঞা এটা উল্লেখ দেখবেন। যখন আপনি এটা শিওর হবেন, এরপরে গিয়ে আপনি বিশেষ কাজ করলে সৌদি আরবে ঢুকতে আপনার কোনো সমস্যা হবে না। তবে সারমর্ম হচ্ছে, মূল কথা হচ্ছে, হুরুপ নিয়ে দেশে আসলে 2026 সালেও আপনি যখন তখন সৌদি আরবে ঢুকতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা রাখতে হবে। কারো কথা শুনে বিশেষ কাজ করবেন, টাকা দিবেন, মার যাওয়ার সম্ভাবনা আছে। আর হুরুপ নিয়ে যারা ইতিমধ্যে সৌদি আরবে আছেন, যদি ডোমেস্টিক পেশা হয়, আপনি এখনই চেষ্টা করতে পারেন কফাল হওয়ার জন্য অন্য জায়গায়। আর জেনারেল পেশা যারা আছেন, তারা কিন্তু সুযোগ পাইছিলেন, আপাতত সুযোগ চলতেছে না, তারপরেও কফিল থাকলে তলব দিয়ে দেখবেন। যদি তলব আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আসলো, না আসলে আপনি অপেক্ষা রাখবেন। সরকারি কোনো সুযোগ আসলে তখন আপনি এই সুযোগটা কাজে লাগাবেন। আর নিয়মিত আপনি চ্যানেলে চোখ রাখতে পারেন, ইনশাল্লাহ কোনো অফিসিয়াল নিউজ আসার পরপরই, অফিসিয়াল আনঅফিসিয়াল, অনেক সময় ওয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ হয়, যে কোনো নিউজ আসলে আমরা কিন্তু আপনাদেরকে জানাই দিই। আপনি চ্যানেলে চোখ রাখলে ইনশাল্লাহ সঠিক সময় সঠিক খবর পাবেন, আপনার কাছে আপনি করাই নিতে পারবেন, ইনশাল্লাহ প্রতারিত হবেন না। এরকম হুরুপ নিয়ে অনেক ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে হয়, যেমন আমার চোখে ভিডিও পড়ছে, যেখানে জৈনক এক ব্যক্তি বলতেছে যাদের বর্ডার নাম্বারে, পাসপোর্ট নাম্বারে হুরুপ আছে, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি তাদেরকে আকামা নাম্বারটা তুলে দিতে পারবো। এই ধরনের ভিডিও উনি টিকটক আপলোড দিছে। আদতে এটা মানে কোনো গ্রহণযোগ্য কথা না, এই ধরনের কাজ করা যায় না। বর্ডার নাম্বার বা পাসপোর্ট নাম্বার হুরুপ থাকলে আগাম নাম্বার কিন্তু বের করা যায় না। এখনো পর্যন্ত আপনি দেখবেন ভালো কেউ, বিশ্বস্ত কেউ এই কাজটা করতেছে না, করা যায়ও না। অনেক সমস্যা আছে, কারণ কি, বর্ডার নাম্বারে মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কিন্তু আর কোনো তথ্য থাকে না।
যেখানে আপনার কফিল নেই, কেউ নাই, অন্য কেউ কীভাবে কী করবে। এই কারণেই কারো কথা শুনে প্রতারিত হবেন না, ধৈর্য ধরে কাজ করবেন। আপনি যেহেতু নিয়মে সিস্টেমে আটকা পড়ে গেছেন, হলুপ খেয়ে গেছেন, এখন তো আপনি যতই চেষ্টা করেন নিয়মের বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। এই কারণেই ধৈর্য ধরতে হবে। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।